হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সহজ হলেও খুব প্রয়োজনীয় একটি রেসিপি করে দেখাবো। প্রতিদিনের সকাল বিকালে আমরা যে দুধ চাটা খাই সেটা একটু ভিন্নভাবে এবং স্পেশাল করে বানিয়ে নিলে চায়ের স্বাদ বেড়ে যাবে বহুগুণে। আজকে বলে দিব কিভাবে চায়ের রং সুন্দর করবেন এবং চাটাকে ঘন করে বানিয়ে নেবেন। তবে ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যতজনের জন্য বানাবেন ততজনের হিসাব বুঝে এখানে পানি বাড়িয়ে নেবেন। 2 চামচ চাপাতি দিয়ে দিব। 2 জনের জন্য 2 চামচ চাপাতি যথেষ্ট। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের চাপাতি ইউজ করতে, এতে করে চায়ের স্বাদ এবং কালার দুটোই সুন্দর আসবে। নেড়ে মিশিয়ে নিব। চায়ের রং সুন্দর করতে অবশ্যই ঢেকে চাকে জাল করতে হবে। চাপাতিকে যদি ঢেকে জাল করা হয় তাহলে খুব সুন্দর একটা কালার আসে। আমার এখানে চাটা প্রথমে বলক উঠে গিয়েছে। এটাকে নেড়ে দেব। দেখিয়ে দিচ্ছি কালারটা কিরকম হলো। এটাকে আরো গাঢ় করব। 5 মিনিট জাল করার পর আমার এরকম কালার এসেছে। আরো 5 মিনিট পরে দেখুন কত সুন্দর গাঢ় কালার হয়ে গিয়েছে। পানি টেনে কিছুটা চা কমে গিয়েছে। একটা এলাচি দিয়ে দিব। এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবং দিয়ে দেব 1 চিমটি লবণ। এলাচি দেওয়ার কারণে চায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা আপনি যদি বানান তাহলে বুঝতে পারবেন, না বানালে এটা কখনোই বুঝতে পারবেন না। চাটা জাল করা শেষ। এখন একটা বাটির উপর একটা ছেঁকনি নিয়ে চাটাকে ঢেলে নিচ্ছি। আমার ছেঁকে নেওয়া শেষ। এখন আমি 2 চামচ গুঁড়ো দুধ দিব। প্রথমে 1 চামচ দুধ দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে রংটা কম, তাই আমি আরো 1 চামচ দুধ দিয়ে নিব। আপনাদের চাপাতির কোয়ালিটি এবং জালের উপরে কতটুকু দুধ লাগবে সেটা ডিপেন্ড করে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী দুধ দিয়ে নেবেন। মন মতো কালার আসলেই আর দুধ দেওয়ার দরকার নেই। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে চায়ে এবং কি পরিমাণ ঘন হয়েছে। ভালো ব্র্যান্ডের দুধ ইউজ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, আমি সবসময় ডানো ব্র্যান্ডের দুধ ইউজ করি। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ চায়ের জন্য। মিষ্টি বেশি খেতে চাইলে আরো বেশি চিনি দিবেন এবং কম খেতে চাইলে আরো কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। চাটা ঢেলে এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ চা আমাদের প্রতিদিনের সঙ্গী, তাই চা যত সুন্দর করে বানানো যায় ততই খেতে ভালো লাগে। আশা করছি আজকে চায়ের রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। নতুন সব রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।